আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো রোজা রমজানের দিন, যেহেতু রোজা আছি, তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে। তো আজকে একটা নতুন রেসিপি, দেশি মুরগির মাংস দিয়ে এই যে পিঁপে দিয়ে রান্না করব। সেই সময় মজা হবে খাইতে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। তো কাটে নেই, চলো ইসলে গাবলা ডালিয়া খেতামো কলের পরের থেকে ধুয়ে। তো দেশি মুরগির মাংস দিয়ে পিঁপে দিয়ে রান্না করে দেখবেন, অনেক একটা পুষ্টিকর খাবার। এটা আমাদের রোজার সময় অল্প মশলায় রান্নাটা করব। আর রোজা থেকে অত মশলা যুক্ত খাবার খাওয়া যাবে না, কারণ পেটের সমস্যা হবে। তো দুইটা রানি রেখে দেব, একটা মামা খাবে একটা ভাগ্নি খাবে, কারণ একটা তুলে মন খারাপ হয়ে যাবে। যদি আজকে রান খাবে, অনেক মজা করে খাবে আজকে। দিদি আমাদের বাড়িতে বেড়াইতে আসছে, আমার কাছে থাকে না, ওর নানির কাছে থাকে। এত বড় পিপা, এটা পাকলে খেতে ভালোই লাগতো। আজকে এটা মাংস দিয়ে রান্না করে খাবো। তো জ্যোতিকে অবশ্যই আপনারা চিনবেন। জ্যোতি এর আগে আমার অনেক ভিডিওতে আছে। তো আজকে আমাদের বাড়িতে বেড়াইতে আসছে, যে বাড়িতে থেকে মুরগি ধরে নিয়ে আসছে, সব কিছু করে নিয়ে আসছে। আমি খালি কাটলাম, পিঁপেটাও নিয়ে আসছে, ওটা দিয়ে আজকে মুরগির মাংস দিয়ে ঝোল রান্না করব পাতলা করে। অল্প ময় মশলাতে রান্না করতে হবে, কারণ রোজা রমজানের সময় বেশি তেলে ভেজে জিনিস খাওয়া যাবে না। তো মাংসটা কাটা হয়ে গেল, এখন পিঁপেটা কাটে নেব। অনেক বেশি হয়েছে, আরও বড় হতো এটা। তো ডুম ডুম করে কাটে নেব। কাটা হয়ে গেল, এখন ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আনে রান্না বসাবো। তো আপনারা সাথে থাকুন। তো কাটা ধরাই দিচ্ছি, এখন যে কড়াইটা তুলে দেবো। পিঁপেটা একটু ভাপ দিয়ে নেব, দিয়ে নামায় রেখে। তো কড়াই পানিটা দিয়ে দিলাম, হলুদ দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। বল উঠলে নামাই নেব। এটা ভাপ দেওয়া হয়ে গেল, এখন ডালাতে ঢেলে নেব। ঢেলে নেব, একটু পানি দেব। ধোয়া হয়ে গেল, এখন চুলাটা চড়াই দিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন এখানে তেল দিয়ে দিলাম। তো আমি পিরিজে সব কিছু নিয়ে নিয়েছি। সাদা এলাচ নিয়েছি 3টা, 2টা দারচিনি, 3টা দারচিনির এক নিয়েছি, একটা কালো এলাচ নিয়েছি, আর কয়েকটা গোলমরিচ, আর 2টা তেজপাতা, 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তো আমি যেভাবে রান্না করেছি আমার নিয়মে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, অবশ্যই পিঁপে দিয়ে ভালো লাগবে। তো এখন কড়াইটার একটা হয়ে গেছে। তো এখন এই যে একটা রসুন কোয়া করে ছিলে রাখছি, আর পেঁয়াজ 3টা নিয়ে রাখছি, এখন এটা দিয়ে দিলাম। একটু বাদামি বাদামি করে নেব। নেওয়া হয়ে গেলে এখানে একে একে সব মশলাটা দিয়ে দেবো।
আগে দিব লবণ, এখন দিব এই যে বাটা মশলা। আমি আলাদা আলাদা করে বেটে রাখি না, আমি একসাথে সব কিছু বেটে রাখছি। তো 1 চামচ এই যে বাটা মশলা দিয়ে দিলাম। এখানে সব দেওয়া আছে, রসুন, আদা, জিরা মশলা। আর এই যে আমরা গুঁড়ো মরিচ খাই না, আমরা বাটা মরিচই খাই। তো হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এখানে একটু পানি দিয়ে দেবো, দিয়ে মশলাটা মিক্স করে নেব। একটু পানি দেওয়া লাগে, দিলে জিনিসটা মিক্স হয়ে যায়। তো অনেকক্ষণ ভরা একটু মিক্স করে ভাজে ভাজে নেব। নেওয়ার পরে কাঁচা আদা রসুন বাটার গন্ধটা ততক্ষণ না গেছে ততক্ষণ একটু ভাজতেই থাকবো। তো এই যে মশলাটা ভাজা হয়ে গেল। তো এখন এখানে মুরগির মাংসটা ঢেলে দেবো। তো এই যে এখন দিয়ে দিলাম এখানে। এই যে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে মশলাটা। এখন কষায় নিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে রাখবো। তো ঢাকনা দিয়ে রাখবো একটু। তো এই যে আমার কষাটা হয়ে গেল। এখন এখানে একটু পানি দেবো, দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। পানিটা মরে গেলে পেঁপেটা দিয়ে দেবো। এটা 1 মাস পানি দিলাম। তো এখানে পানিটা দিলাম। তো এখন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পানিটা মরে গেলে পেঁপেটা দিয়ে দেবো। তো গাইস, আজকে আমাদের এখানে আবহাওয়াটা অনেক খারাপ। তো একদিনই এই মাসে পানি একদিনই হয়েছে। তো এখন এই যে আমের মোল, তারপর সাজনা ধরিছে, এগুলো তো একটু এই সময় পানি হয়ই। তো আমাদের এখানে একবারই হয়েছে। তো আজকে মনে হয় রাতে পানি হবে, এই জন্য আকাশটা একটু মেঘলা মেঘলা। তো দেখি মাংসটা কেমন অবস্থায়। এই তো পানিটা মরে গেছে। তো এখন এখানে নাড়াচাড়া করে পিঁপেটা ঢেলে দেবো। তো এখন পিঁপেটা ঢেলে দেবো, এই যে দিয়ে দিলাম। পিঁপেটা দেওয়ার পর এখন একটু 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা দিয়ে দিলাম। গাইস, অনেককে কাঁচা পেঁপে দিয়ে খায়, আমি ভাপ দিয়ে ফেলে দিলাম। এটার একটা অনেকটা ভালো লাগবে, এটা রান্না করলেও ভালো লাগে। আর কাঁচা পেঁপে দিবেন, হয়তো সিদ্ধ হচ্ছে কি হচ্ছে না, আবার কোনো পেঁপের দরকচার মতো হয়। এই কারণে ওটা ভাপ দিয়ে নেওয়াটাই ভালো, গন্ধটা চলে যায়। তো পেঁপে দিয়ে কষালাম, একটু ঝোল দেব, একটু ঝোল দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিলাম, কিছুক্ষণ 10 মিনিটের মতো রেখে দেব, তারপর একটু নাড়াচাড়া করে নামাই নেব। তো গাইস, এখানে একটু ওই যে জিরা গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে সব করে মিক্স এক জায়গাতে করে রাখছি, একটু দিয়ে দিব সবাই। একটু নাড়াচাড়া করে দিলাম। তো
তো গাইস এই যে আমার তরকারিটা হয়ে গেল, তো এখন নামাই নেব। সুন্দর হয়েছে কালারটা। এই যে বাটিতে ভরাই নেব। তো গাইস এই তো আমার দেশি মুরগি দিয়ে পিঁপে দিয়ে ঝোল রান্না করলাম। তো আজকে আমার পিঁপের ঝোলটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।